মাদারার জন্ম হয়েছিল যুদ্ধরত রাজ্যের সময়কালে। তিনি তোজিমা উচিহার 5 জন সন্তানদের মধ্যে সবথেকে বড় ছিলেন। মাদারা এবং তার ভাইয়েরা বড় হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী সেনজু ক্ল্যানদের সাথে যুদ্ধ করতে করতে। মাদারার 3 ভাই বোন খুবই অল্প বয়সে মারা যায়। শুধু মাদারা এবং তার ভাই ইজুনায় বেঁচে থাকে। মাদারা এবং তার ভাই সর্বদা একে অপরের সাথে ফাইট করত, যাতে তারা দুজনে অনেক শক্তিশালী হতে পারে। এজন্য মাদারার ন্যাচারাল চাকরা অনেক স্ট্রং ছিল। ব্যাটেল ফিল্ডে মাদারা তার থেকে বড় বড় সেনজু ক্ল্যান মেম্বারদের মারার কারণে তাকে জিনিয়াস হিসেবে ধরা হতো। কিছু সময়ের মধ্যেই মাদারা তার নিজের সমবয়সী একটি ছেলের সাথে দেখা করে, যার নাম ছিল হাসিরামা। দুজনের মধ্যে খুব দ্রুতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, পাথর পানিতে ঢিল দেওয়া এবং নদীতে প্রস্রাব করার মাধ্যমে। তারা দুজনে একসাথে একটি পৃথিবী তৈরির স্বপ্ন দেখতেছিল, যেখানে তাদের এই অল্প বয়সেই যুদ্ধ করতে হবে না। একসাথে বন্ধুত্ব হওয়ার পরেও সতর্কতার জন্য মাদারা এবং হাসিরামা নিজেদের পারিবারিক নাম প্রকাশ করেনি। কিন্তু ধীরে ধীরে তারা আবিষ্কার করে ফেলে মাদারা ছিল একজন উচিহা আর হাসিরামা ছিল সেনজু। একে অপরকে হত্যা করা তাদের কর্তব্য, এমনকি তারা বন্ধু হলেও। তার পরিবার এবং তার স্বপ্ন শান্তির মধ্যে একটি বেছে নিতে হতো। তাই মাদারা হাসিরামার সাথে বন্ধুত্বের ইতি টানতে বেছে নেয়, যাতে ভবিষ্যতে তাকে হত্যা করতে কোনো আপত্তি না থাকে। এই সংকল্প এত স্ট্রং ছিল যে তার শারীরিক জাগ্রত হয়ে যায়। পরের বছরগুলোতে মাদারা এবং হাসিরামা অনেকবার যুদ্ধ করে। মাদারা কখনোই হাসিরামাকে পরাজিত করতে পারেনি, এমনকি মাঙ্গেকীয় শারিনগান জাগ্রত করার পরও। হাসিরামা প্রচুর শক্তিশালী ছিল। মাদারা বন্ধু হবার কারণে হাসিরামা কখনোই মাদারাকে মেরে ফেলেনি। তাদের যুদ্ধ 1 যুগ ধরে চলতে থাকে। সময়ের সাথে সাথে মাদারা এবং হাসিরামা একে অপরের ক্ল্যানের লিডার হয়ে যান। হাসিরামা শান্তি প্রতিষ্ঠার জন্য একে অপরের সাথে মিলিত হতে চেয়েছিল, কিন্তু উচিহারা এটিকে মানতে নারাজ। তার ওপর হাসিরামার ভাই তোবিরামা মাদারার ছোট ভাই ইজুনাকে মেরে ফেলেছিল। সে নিজেও এটি মানতে নারাজ। মাদারা শুরুতে অনেক শান্ত স্বভাবেরই ছিলেন, কিন্তু তার ভাই ইজুনার মৃত্যুর পর সে পরিবর্তন হয়ে যায়। সেনজু ক্ল্যানের প্রতি তার ঘৃণা সর্বদাই ছিল। এটি উচিহাদের কার্স অফ হেট্রেড। তারপর মাদারা তার ভাই ইজুনার মাঙ্গেকীয় শারিনগান নিজের চোখে ট্রান্সপ্ল্যান্ট করার মাধ্যমে ইটারনাল মাঙ্গেকীয় শারিনগান জাগ্রত করে ফেলে এবং শেষবারের মতো হাসিরামার সাথে ফাইট করতে যায়। কিন্তু তারপরও মাদারা হেরে যায়। যুদ্ধ চিরতরে থামানোর জন্য হাসিরামা নিজেকে মেরে ফেলতে চেয়েছিল। ঠিক তখনই মাদারা হাসিরামাকে থামায় এবং যুদ্ধের চিরতরে সমাপ্তি ঘটায়। সেনজু এবং উচিহা মিলে একটি শান্তির ভিলেজ তৈরি করে, যেখানে বাচ্চাদের আর যুদ্ধ করে মরতে হবে না। তারপর হাসিরামা মাদারাকে নিজের ভিলেজের জন্য একটি নাম সিলেক্ট করতে বলে। তখন মাদারা একটি গাছের পাতার দিকে চিন্তা ভাবনা করে দেখার পর কোনো হাগা করে নাম দেয় ভিলেজের। কিছুদিন পর মাদারা বুঝতে পারে তার আর হাসিরামার শান্তি প্রতিষ্ঠার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন। একদিকে হাসিরামা ভিলেজের সবার সাথে মিলে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, অপরদিকে মাদারা ভিলেজের উপর কন্ট্রোল চায়, যাতে শান্তি কখনোই হারিয়ে না যায়। এখানে আমি মাদারার সাথে একমত, কারণ হাসিরামার আইডিয়া অফ পিস অনেক ক্ষণস্থায়ী। এটি যে কেউ চাইলেই ধ্বংস করে দিতে পারে। সবাই তো আর হাসিরামার মতো সরল সোজা নয়। কিছুদিন পর হাসিরামা হোকাগে হিসেবে সিলেক্ট হয় এবং মাদারা বুঝতে পারে উচিহাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর হতে যাচ্ছে ভবিষ্যতে। কারণ সেনজু ক্ল্যানের কেউ যদি হোকাগে হয়, তাহলে সেনজু ক্ল্যানের মেম্বারদেরই আধিপত্য থাকবে। উচিহাদের কাছে যে স্টোন ট্যাবলেটটি ছিল, ব্ল্যাক জেটসু তা পরিবর্তন করে ফেলে। মাদারা সেই স্টোন ট্যাবলেটটি ভিলেজে নিয়ে আসে এবং তা কেয়ারফুল স্টাডি করে এবং সিনোবিদের হিস্ট্রি সম্পর্কে জানতে পারে। ব্যর্থ শান্তি প্রতিষ্ঠা সম্পর্কেও স্টাডি করে, পাশাপাশি সেনজি এবং উচিহা ক্ল্যানের হিস্ট্রি সম্পর্কেও। সে বুঝতে পারে কোনো তাদের একটি ব্যর্থ এক্সপেরিমেন্ট। আজকে নয়তো কালকে সেনজি এবং উচিহা ক্ল্যানের মেম্বারদের মধ্যে আবারও যুদ্ধ হবে। মাদারা এখানেও সঠিক ছিল, কারণ যদি ইতাচি এমন স্যাক্রিফাইস না করত, তাহলে একবার ভাবুন, পুরো ভিলেজ আবারও আগের মতো হয়ে যেত। যুদ্ধ বরাবরের মতোই চলতে থাকতো। আমার চ্যানেলে ইতাচি উচিহার লাইফ স্টোরি এক্সপ্লেন করা আছে, গিয়ে দেখে আসতে পারেন। তারপর মাদারা নিজের ক্ল্যানের সবাইকে এই সম্পর্কে বোঝানোর চেষ্টা করে, এমনকি হাসিরামাকেও, কিন্তু কেউ তার কথা শোনে না। তারপর মাদারা সিদ্ধান্ত নেয় ভিলেজ ছেড়ে চলে যাবে। মাদারা ভিলেজের ওপর কয়েকবার হামলা চালায়, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। সবার শেষে মাদারা নাইনটেলস ফক্সকে নিজের কন্ট্রোলে এনে যুদ্ধ চালায় হাসিরামার সাথে। তাদের যুদ্ধের জন্য ভ্যালি অব দি ইন্ড তৈরি হয়। সবশেষে
হাসিরামা মাদারাকে মেরে ফেলে। মাদারার মৃত্যুর খবর দ্রুতই ছড়িয়ে পড়ে। মাদারার দেহকে গোপনে কবর দেওয়া হয় যাতে এটি কেউ খুঁজে না পায়। কিন্তু মাদারা ছিল প্রচুর স্মার্ট। সে ইজানাগি শিডিউল করে রেখেছিল যা তার মৃত্যুর পরে অ্যাক্টিভেট হয় এবং ইজানাগির মাধ্যমে মাদারা রিয়ালিটিকে ড্রিমের মতো পরিবর্তন করে ফেলে এবং সে নিজের জীবনের পরিবর্তে তার ডান চোখের জ্যোতি হারায়। ইজানাগি কি এবং এটি কিভাবে কাজ করে এ নিয়ে আমার চ্যানেলে একটি এক্সপ্লেনেশন ভিডিও আছে, তা দেখার রেকমেন্ড থাকবে। মাদারা পুনর্জীবিত হওয়ার পূর্বে ব্ল্যাক জেটসু মাদারা মৃতদেহটিকে খুঁজে পায় এবং তার দেহের ভেতর লুকিয়ে পড়ে। মাদারা পুনর্জীবিত হওয়ার পর ভেবে নেয় ব্ল্যাক জেটসুকে সে নিজেই তৈরি করেন এবং সেই জায়গায় তার একটি ক্লোন রেখে আসে। মাদারা মুখ ভর্তি হাসিরামার শরীরের মাংস খেয়ে ফেলে এবং তা বের করে তার শরীরের যে ক্ষতগুলো ছিল সেখানে ট্রান্সপ্লান্ট করে। কয়েক দশক পর মাদারার ন্যাচারাল জীবন শেষের দিকে চলে আসে। হঠাৎ করে তার রিনেগান জাগ্রত হয়ে যায়। একবারে বৃদ্ধ বয়সে তার রিনেগান জাগ্রত হয় এবং সাথে সাথে তার ডান চোখ, যা ইজানাগি কাস্ট করার কারণে বাতিল হয়ে গিয়েছিল, তাও ফিরে আসে। রিনেগান কিভাবে অ্যাক্টিভেট করতে হয় এবং এটি কিভাবে কাজ করে তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, দেখে আসতে পারেন। তারপর মাদারা আটারপাতের ডেমনিক স্ট্যাচু সামন করে এবং হাসিরামা সেলের মাধ্যমে প্রচুর পরিমাণে হোয়াইট জেটসু আর্মি উৎপাদন করে। এই বছরগুলো কাটাতে কাটাতে মাদারা একটি পারফেক্ট প্ল্যান তৈরি করে যার নাম আই অব দ্য মুন বা ইনফিনিট সুকুয়োমি। কিন্তু মাদারা বুঝতে পারে সে এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি দিন বাঁচবে না, আর তার প্ল্যান এই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে না। তাই সে তার দুটি রিনেগান একটি ছোট বাচ্চার চোখে ট্রান্সপ্লান্ট করে দেয় তার অজান্তেই। সেই বাচ্চাটির নাম নাগাটো উজুমাকি। সে এই চিন্তায় তার চোখে ট্রান্সপ্লান্ট করেছিল যাতে ভবিষ্যতে নাগাটো তাকে পুনর্জীবিত করতে পারে। কিন্তু তার প্ল্যান সাকসেস করার জন্য তার একজন লোক দরকার যাকে সে তার পরিবর্তে ইউজ করতে পারবে। মাদারা অনেক অপেক্ষা করতে থাকে, নিজেকে ডেমনিক স্ট্যাচুর সাথে সংযোগ করে রাখে যেটি তাকে জীবিত করে রাখবে। সে কোনোহার দিকে নজর রাখতে থাকে, তার পরিবর্তে যে কাজ করবে তাকে খোঁজার জন্য। থার্ড শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের সময় মাদারা আহত একটি বাচ্চাকে পায় যার নাম ছিল ওবিটো উচিহা। মাদারা হাসিরামা সেল ব্যবহার করে ওবিটোকে সুস্থ করে তোলে। মাদারা সেফ থাকার জন্য ওবিটো হাটে একটি কার্স্ট্যাক সেট করেন, এই ভেবে যদি ওবিটো কোনোদিন মাদারার বিপক্ষে কাজ করে তাহলে এটি তার অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। তারপর মাদারা ওবিটোকে দুর্নীতিগ্রস্ত করার জন্য কাজ শুরু করে দেয়। তিনি কোনোহা ভিলেজের ঋণ, যাকে কিনা ওবিটো ভালোবাসত, তার ভেতরে থ্রি টেল বিস্টকে সিল করে দেয়। এসব কিছু সে নিজেই ম্যানিপুলেট করে যাতে ঋণ ওবিটোর বন্ধু কাকাশি হাতাকের হাতে মারা যায়। ওবিটো যেন তা স্বচক্ষে দেখে এবং ওবিটোর দুঃখ থেকে মুক্তির জন্য যাতে মাদারার শরণাপন্ন হয় এবং মাদারার হয়ে কাজ করে। বিকজ those who do not know pain will never understand true peace. তারপর মাদারা ওবিটোকে সেজ অব দি সিক্স প্যাথ 10 টেলস সুকুয়োমি প্ল্যান সম্পর্কে জানায়, যা ওবিটোর ভবিষ্যতে দরকার হবে এবং ওবিটোকে প্রচুর ট্রেনিং করায়। মাদারা যা কিছু জানে ওবিটোকে তার সবকিছুই শেখায়। একবারে শেষে মাদারা ব্ল্যাক জেটসুকে রেখে যায় ওবিটোকে গাইড করার জন্য। তারপর মাদারা ডেমনিক স্ট্যাচু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে মারা যায় এবং ওবিটোকে মাদারার পরিচয় নিয়ে গোল অ্যাচিভ করতে বলে। তারপর ফোর্থ শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের পূর্বে যা কিছু ঘটে তার সবই করেন ওবিটো। অনেকে ওবিটোকে সেভাবে গুরুত্বই দেয় না, কিন্তু ইতাচির সাথে উচিয়া ক্ল্যানের সবাইকে মেরে ফেলা থেকে শুরু করে ভিলেজে 9 টেলস ফক্সের অ্যাটাক, মিনাতো নামিকাজের মৃত্যু, সবকিছুর মূলে ছিলেন ওবিটো। বেশিরভাগ পোলে দেখা যায় ওবিটোর ভোট বাকিদের থেকে অনেক কম, কিন্তু ওবিটো ছাড়া মাদারা অসম্পূর্ণ। তো চলুন এখন স্টোরিতে যাওয়া যাক। ওবিটো মাদারার নামে চলতে থাকে এবং ফোর্থ শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের ঘোষণা দেন। ওবিটো একেবারে ইনফিনিট সুকুয়োমি বাস্তবায়নের ফাইনাল স্টেজে চলে যায়। ফোর্থ শিনোবি ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার পূর্বে কাবেটো ওবিটোর কাছে যায়, তার সহযোগিতা চায়, তারা টিম হিসেবে কাজ করতে চায়। তখন ওবিটো কাবুটোকে বলে, যদি আমি মানা করি তাহলে কি হবে? তখন কাবুটো ওবিটোকে আসল মাদারার লাশ দেখায় এবং ওবিটো অবাক হয়ে যায়, কারণ কাবুটোই একমাত্র যে জানে ওবিটো আসলে মাদারা নয়। তাই ওবিটো বেশি কিছু না ভেবে কাবুটোর সাথে হাত মেলাতে বাধ্য হয়। তারপর কাবুটো মাদারাকে রিএনিমেট করে। ফোর্থ শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে কাবুটো মাদারাকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় অ্যালাইড শিনোবি ফোর্সের বিরুদ্ধে। মাদারা ভেবেছিল তাকে জীবিত করা হয়েছে নাগাটোর আটারপাট টেকনিক সামসারার অফ হেভেনলি লাইফের দ্বারা,
কিন্তু সে কিছুক্ষণ পরে আন্দাজ করতে পারে তাকে আসলে ইম্পিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশনের মাধ্যমে জীবিত করা হয়। কাবুটো সেকেন্ড সুচিকাগে মুকেও রিঅ্যানিমেট করে। সে মুয়ের মাধ্যমে মাদারার সাথে কথা বলে, তাকে জানায় সে তাকে তার প্রাইম সময়ের পূর্বের অবস্থাতে রিঅ্যানিমেট করে। তারপর মাদারা তার বডি পরীক্ষা করার জন্য অ্যালাইড ফোর্সের 4th ডিভিশনদের পুরাই ধ্বংস করে দেয়। একজন একজন করে তাদের মারতে থাকে। তাদের সবার কম্বাইন্ড অ্যাটাকও ফেল হয়, কারণ মাদারা সুসানো দিয়ে নিজেকে রক্ষা করে। তারপর 5th কাজেকাগে, 3rd সুচিকাগে এবং নারুটোর একটি শ্যাডো ক্লোন একসাথে মিলে অ্যাটাক করে। তখন মাদারা জোরপূর্বক তার রিনেগান অ্যাক্টিভেট করতে বাধ্য হয় তাদের অ্যাটাক অ্যাবজর্ব করার জন্য। সে বুঝতে পেরে যায় সাধারণ নিনজুৎসু ব্যবহার করা বোকামি, তাই এখন একটু সিরিয়াস হওয়া যাক। মাদারা উল্কা ফেলে বায়ুমণ্ডল থেকে, যেটি কাজেকাগে এবং সুচিকাগে মিলে থামাতে সফল হয়। তারপর মাদারা আরেকটি উল্কা ফেলে আকাশ থেকে, যা কেউ থামাতে পারেনি।